হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে নতুন একটা খাবার রান্না করব। তো নতুন বলতেছি এইজন্য যে এই খাবারটা আমি আগে কোনোদিনও রান্না করি নাই, কোনোদিনও খাই নাই। এখন কোনোদিনও খাই নাই, এখন অনেকেই বলবেন যে, "কেন? এটা তো সবার খুব পছন্দের খাবার।" হ্যাঁ, কিন্তু আমরা কেউ পছন্দ করি না। আমার বাবা, মা, আমার পরিবারের কেউই কখনো পছন্দ করতো না। আমি ছোটোবেলায় কোনোদিনও আমার দাদি, নানিদেরকে রান্নাও করতে দেখি নাই। এমনকি আমার কাকিরাও রান্না করে নাই। একটা সময় আমার নানা বলতো এটা নাকি শেয়াল শকুনের খাবার ছিল। এবং আমাদের বাড়িতেও যখন আমরা খুব ছোট্ট তখন এই গরুর ভুঁড়িটাকে গলির মুখে ফেলে দিয়ে আসা হইতো। কিন্তু এখন আস্তে আস্তে যুগের পরিবর্তনে মানুষ কত কিছু খাওয়া শিখছে। তো এটা হয়তো বেশি দিন আগের খাবার বলতে কি অনেকে যারা খাইতো অন্য এলাকার লোক হয়তো খাইতো, আমাদের এলাকার আমি কখনোই কাউকে খাওয়া দেখিনি। কিন্তু এখন বিভিন্ন এলাকা থেকে যেমন আমরা বৈবাহিক সূত্রে আমরা বিভিন্ন সময় এক এক অঞ্চল থেকে এক একজন আমাদের পরিবারের সদস্য হয়ে যায়। তাদের কাছ থেকে ভিন্ন ভিন্ন আইটেমের খাবার দাবার এলাকায় ঢুকে গিয়ে তখন দেখা যায় যে সেটাও ওই এলাকার বিখ্যাত খাবার হয়ে গেছে। হয়তো সেই সূত্রে আমাদের এলাকার এখন এটা অনেকেই পছন্দ করে, কারণ অনেক সময় আমরা অনেক জিনিস আছে যেটা খাই না, কিন্তু আরেকজনকে খাওয়া দেখলে মনে হয় যে একটু খেয়ে দেখি, বা সে হয়তো জোর করবে যে একটু খায় দেখো, খুব মজা লাগবে। তো সেই সূত্রে এই জিনিসটা অনেকেই খাওয়া শিখে গেছে, কিন্তু আমার কেন যেন একদমই ভালো লাগে না, আর এটা গন্ধটা তো একদমই সহ্য হয় না। তো আজকে ভুঁড়িটা রান্না করব, তার জন্য আমি ভুঁড়িটা কিন্তু ভালো করে গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তারপরে যাতে একদমই গন্ধটা না বের হয়, তা আমি যেহেতু এটা খাই না, পরিষ্কারও করি না, আমাদের বাড়িতেও কেউ খায় না, কিন্তু আমার হাজব্যান্ডের খুব পছন্দ দেখে আমার আম্মু যে এইবার করছে কাজের লোককে দিয়ে এই ভুঁড়িটা পরিষ্কার করায় সুন্দর করে একবার ছোটো ছোটো করে কেটে তারপরে প্যাকেট করে দিয়ে দিয়েছে, যেহেতু ও পছন্দ করে। তো গত 2 বছরে আমার ভাবি ওকে একটু একটু করে রান্না করে দিছে। তো এবার আবার আম্মু বলতো যে একটু একটু করে দেওয়ার দরকার নাই, যতটুকু আমার ভাগে আসে আমি পুরোটাই আমার হাজব্যান্ডের জন্য, সে তার মানে তার জামাইয়ের জন্য সে সুন্দর করে প্যাকেট করে দিয়ে দিছে। তো যাই হোক, জামাই বলতে আমাদের এলাকায় কিন্তু মেয়ের হাজব্যান্ডকে জামাই বলে, অনেকে আবার নিজের স্বামীকে জামাই বলে, কিন্তু আমার এক এক এলাকার এক এক রকম ভাষা। তো যাই হোক না কেন, আমি এই বড়িটা কিন্তু একেবারেই ভাজা ভাজা করে ফেলবো। তো আমি ভাবিদের রান্না করা দেখছি সেইভাবে। তো একটুখানি গরম পানি দিয়ে এটা সেদ্ধর জন্য আমি পানিটা দিয়ে দিলাম। তারপরে ওটা কিন্তু আগে আমি কষাই নিছি, অনেকক্ষণ যাবত কষাই নেওয়ার পর পানি দিছি। এখন পানিটাই যে শুকানো শুকানো হয়ে গেলে এটা ভাজতে ভাজতে একদম একটু কালো কালো হয়ে যাবে। তো এর মধ্যে আমি আদা রসুন বাটা, সাথে দিছি একটু গোলমরিচ, পেঁয়াজ রসুন, এটা তো আছেই। আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে জয়ত্রী, কালো এলাচ, আর হচ্ছে সাদা এলাচ। তো এটা গুঁড়ো করে দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পরে আমি রান্না করলাম, যেহেতু ফার্স্ট টাইম রান্না করছি, আর চেখেও দেখে নেই, লবণটা আন্দাজ মতো দিয়েছিলাম, কিন্তু ঠিক হয়েছে। পরে হাজব্যান্ডটাকে খাওয়ানোর পরে সে বলতেছে যে না, অনেক মজা হয়েছে, সে যেরকম খায় তার থেকেও অনেক ভালো। তা আসলে কি এইটা মাংসের মতোই যেহেতু রান্না করে, মাংসের মশলা দিয়ে রান্না করে, সেহেতু খারাপ হওয়ার কোনো অপশন নাই, কিন্তু আমি যেহেতু খাই নাই তাই জিনিসটা রান্না করি নাই, এই জন্য আমার কাছে নতুন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর রেসিপিটা অনেকেই হয়তো অনেকেরই এটা খুবই পছন্দের খাবার। তা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।